আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে পাবদা মাছ রান্না করে দেখাবো। আমি পাবদা মাছ দুভাবে রান্না করব। একটা ভেজে রান্না করব আর একটা কষিয়ে রান্না করব। যেটা ভেজে রান্না করব তাতে দিয়ে দিব হলুদ এবং লবণ, দিয়ে ভালো করে মেখে সাইডে রেখে দেব। এখন যেটা কষিয়ে রান্না করব তাতে দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং সামান্য একটু আদা রসুন পেস্ট এবং টমেটো, আম, কাঁচামরিচ, ধনেপাতা আর পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব লবণ আর সামান্য পরিমাণ তেল, দিয়ে ভালো করে মেখে নিব। মেখে 10 মিনিটের মতো রেখে দিব। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি মেখে রাখা মাছগুলো ভেজে নিব। এখন আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে একটু লাল করে ভেজে নিব। আমি চুলার আঁচটা হাই হিটে দিয়ে রেখেছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। দিয়ে দিব পরিমাণ মতো একটু তেল, আর দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলি ভেজে নিব। তারপর দিয়ে দেব একটু আদা এবং রসুন বাটা, দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো। দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব, আর দিয়ে দেব লবণ দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, আর কয়েকটা কাঁচামরিচ। ঢেকে রান্না করব 2 মিনিটের মতো। এখন আমার রান্না প্রায় শেষ। আমি এখন দিয়ে দেব ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ড ঢেকে রাখবো। এই তো আমার রান্না শেষ। এখন আমি চুলা বন্ধ করে নামিয়ে নেব। এখন চুলাতে আরেকটা কড়াই বসিয়ে দিব, আর তাতে দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব মেখে রাখা মাছগুলাকে কিছুক্ষণ নেড়ে ডেকে কষিয়ে রান্না করব। আমি 3 মিনিটের মতো ডেকে রান্না করেছি। এখন ঢাকনা উঠিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা আপনাদের ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। তারপর লবণটা চেক করে আমি একটু লবণ দিয়ে দিব। এই তো আমার রান্না শেষ। আমার রান্নাটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।